সাওয়াল অপরাধ করেছি, আমি রাষ্ট্রের কাছে সাওয়ালের জান ভিক্ষা চাই। তখনও আমি একটা বাবা হিসেবে আমারও নিজেকেও খারাপ লাগছে। আমরা সাওয়াল অপরাধ করেছি, আমি রাষ্ট্রের কাছে সাওয়ালের জান ভিক্ষা চাই। আপিল চাবো বা চাচ্ছি, আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো, কিন্তু এটা বললে কি কোনো ফায়দা হচ্ছে কি? এখন যদি সরকার খরচপাতি দিয়ে যদি আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপিল চাই, আমার শাল বাড়িতে শুকাইছে, আমার শাল নিয়ে যাই, শাল নিয়ে করে কিনে খাই। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে, আপিল করে যদি ঘুরে আসুক। আমার তুই আমি তুই করছিস, আমার শাল আসবি না আসুক, আমার শাল আসুক। আমি মা, আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। ঢাকা মিরপুরে একটা শিশু হত্যা, রামিসা হত্যা এবং ধর্ষণের একটা ঘটনা ঘটে। সেই ঘটনায় আজকে আমরা দেখলাম প্রশাসনের কাছ থেকে একটা সুন্দর বিচার আমরা পেয়েছি। এজন্য আমি সন্তুষ্ট যে অপরাধীর বিচার করবে। যেমন এনার বিচার হলো 5 কার্যদিবসে, আরো হাজারো রামিসার হত্যার বিচার যেন আমরা খুব দ্রুত দেখতে পাই। রামেসার হত্যার, ধর্ষণের পর হত্যার যে অভিযোগটি হয়েছিল, সেটা নাটোরের সিংড়ায় সোহেল রানা নামক একটি যে মানুষ দ্বারা ঘটেছিল, যা সত্য প্রমাণিত হয়। আদালত তাকে, তার পরিবার সহ দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই ফাঁসির রায় দিয়েছে। আমরা চাই এই দ্রুত রায়টি যেন কার্যকর হয়, এবং পাশাপাশি আমরা সচেতন নাগরিক হিসেবে চাই, সারা দেশে প্রতিনিয়ত এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে, ছোট থেকে বড়। আমরা চাই 5 কার্যদিবসের মধ্যে যে ঘটনাটি বিরল, বাংলাদেশের বুকে বিরল হয়ে থাকবে, ঠিক তেমনিভাবে সারা বাংলাদেশে এই ধর্ষণ রোধে আমরা খুব দ্রুত অন্যান্য যেগুলো মামলা আছে সেগুলো রায় বাস্তবায়ন দেখতে চাই। তখনও আমি একটা বাবা হিসেবে আমারও নিজেকেও খারাপ লাগছে। এলাকার সন্তান হিসেবে যে কাজটা রানা ঘটাইছে, এটা একটা নেককারজনক। কাল হইলে সাল কাল হইলে পাগল হইলে নাই তো ওই ধর্মের অবস্থা সেরকম নাই। তো তখন ওটা বললে কি হবে, হয়তো রায়টা বিবেচনা আসবে। ভালো আর কোনো প্রকার নাই, গান চলে যাচ্ছে। আর ওই যেটা আপনার আবার আপনার পরিবার ভাই এলাকায়